নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা 9টি গ্রহ নিয়ে যে সিরিজ শুরু করেছি, আজকে তার 4 নম্বর পর্ব। আর আমরা আজকে আলোচনা করব বুধ গ্রহ, তার কার্যকারকতা এবং ফলাফল নিয়ে। আমার যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা। আর যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক বুধ গ্রহের আলোচনা। বুধকে আমরা জ্যোতিষশাস্ত্রে বালক গ্রহ বলে থাকি। বুধ হলো বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, গণনা, ব্যবসা এবং বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। এটি একটি নপুংসক গ্রহ এবং চতুর প্রকৃতির গ্রহ, দ্রুতগামী এবং বুদ্ধিদীপ্ত। বুধ কারোর চার্টে ভালো থাকলে সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান, বক্তৃতা দিতে খুব পটু হয়, কূটনীতিতে খুব ভালো হয় এবং ব্যবসায়িক মনস্ক হয়। বুধ গ্রহের সাধারণ বৈশিষ্ট্য: বুধের উচ্চ রাশি কন্যা, এখানেই বুধ এক্সল্টেড হয়। নিচ রাশি মীন। মিত্র গ্রহ হলো সূর্য এবং শুক্র। নিজ রাশি মিথুন ও কন্যা। শত্রু গ্রহ চন্দ্র। সমগ্রহ মঙ্গল, বৃহস্পতি ও শনি। এখানে বুধের আরো কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমরা বলি। যেমন আমরা গ্রহগুলিকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টে বর্ণে ভাগ করে থাকি। সেখানে বুধ হলো বৈশ্য বর্ণের গ্রহ। এরপরে আসি পঞ্চতত্ত্ব, যেখানে আমরা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম বা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ, এই 5টি ভাগে যে ভাগ করে থাকি, সেখানে বুধ হলো পৃথ্বী তত্ত্বের গ্রহ। আর গুণের দিক থেকে আমরা সত্ত্ব, তম, রজ এই 3টি গুণে ভাগ করে থাকি। তো বুধ হলো রজগুণধারী গ্রহ। এবারে বুধ নির্দেশিত দেহাংশ অর্থাৎ মানব দেহের কোন কোন অঙ্গ বা অংশকে বুধ নির্দেশ করে: মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেম, হাত ও আঙুল, ত্বক, জিভ, কণ্ঠনালী, ফুসফুস, শ্রবণ শক্তি ও বক্তৃতা ক্ষমতা। এবার দেখে নেব বুধ দ্বারা নির্দেশিত পেশা কোনগুলি, অর্থাৎ বুধ ভালো হলে মানুষ যেসব পেশায় সফল হয়: লেখক, সাংবাদিক, সম্পাদক, শিক্ষক, বক্তা, অনুবাদক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিপণন বিশেষজ্ঞ অর্থাৎ মার্কেটিংয়ে এরা ভীষণ দক্ষ হন, এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞ, ব্যবসায়ী, ট্রেডার, দালাল, গণনা, বিশ্লেষণ বা ডেটা সংক্রান্ত যে কোনো পেশা। আমরা যেসব বিজনেস ইন্টেলিজেন্স দেখি, বিআই যাকে বলে, সেই ধরনের কাজে এই বুধ যাদের ভালো, তারা খুব ভালো অ্যানালাইটিক্স করে বলে দিতে পারবে যে কোনো একটা বিজনেসের কোন পথে যাওয়া উচিত। বুধ গ্রহ খারাপ থাকলে যে যে ধরনের রোগ আমাদের শরীরে হয়: স্মৃতিভ্রংশ, মানসিক বিভ্রান্তি, স্নায়বিক দুর্বলতা, স্কিন অ্যালার্জি, একজিমা, বাচন সমস্যা ও তোতলামি। যখনই কোনো মানুষকে আমরা দেখি একটু তোতলে কথা বলতে, তখন আমরা আগে লক্ষ্য করি যে তাদের চার্টে বুধ কেমন আছে। নিঃশ্বাসজনিত সমস্যা, উদ্বেগ, অতিরিক্ত চিন্তা। এবার বুধ গ্রহের প্রতিকার করার জন্য যেসব রিমেডিগুলো কাজ করে সেগুলি হলো পান্না। পান্না আপনি যদি আপনার কনিষ্ঠা আঙুলে বুধবার দিন পড়েন, এটি আপনি সোনা বা রূপাতে পড়তে পারেন, তাহলে একটা বুধের প্রতিকার করা যায়। আর যদি আপনারা জপের মাধ্যমে বুধের প্রতিকার করতে চান, তাহলে এই মন্ত্রটি সকালবেলায় 21 বার বা 108 বার জপ করুন: ওং ব্রাং ব্রিং ব্রৌং সঃ বুধায় নমঃ। আর যারা দানের মাধ্যমে বুধের প্রতিকার করতে চান, তারা যে কোনো সবুজ জিনিস, যেমন সবুজ মুগ ডাল, সবুজ রঙের জামা কাপড় কোনো বাচ্চা মেয়েদের দিতে পারেন, কাঁচা শাকসবজি বা
সবুজ এলাচ আপনারা দাঁতে চিবিয়ে খেতে পারেন। আর পুজোর মাধ্যমে বুধের প্রতিকার করতে গেলে আপনাকে গণেশজির পুজো করতেই হবে। 5টি দূর্বা ঘাস নিয়ে গণেশজির সামনে রেখে আপনার মনস্কামনা বলে ওং গাং গণেশায় নমঃ বা প্রথম পূজ্য গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা বলতে পারেন। ব্রতর মাধ্যমে প্রতিকার করতে চাইলে আপনারা বুধবার উপবাস রাখতে পারেন। এবার দেখে নেব এই বুধ গ্রহ আপনার 12টি ঘর, প্রথম ভাব থেকে দ্বাদশ ভাব, কোন কোন ভাবে বসলে কি ফলাফল দেয়। যদি লগ্নে বুধ বসে তাহলে চতুর, বুদ্ধিমান, কথাবার্তায় পারদর্শী, লেখক বা শিক্ষক হতে পারে। দ্বিতীয় ঘরে বসলে জাতক জাতিকা মিষ্টভাষী হন, কথার মাধ্যমে মানুষকে জয় করতে খুব ভালো পারেন এনারা। ব্যবসায়িক বুদ্ধি ভালো হয়, পরিবারের প্রতি দায়িত্ববান হন এনারা। তৃতীয় ঘরে বসলে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক, লেখালেখি ও প্রচার মাধ্যম শুভ হয়। চতুর্থ ঘরে যদি বুধ অবস্থান করে তাহলে গৃহস্থালী ও মায়ের প্রতি কৃতজ্ঞতা, শিক্ষা ও যানবাহনের লাভ। পঞ্চম ঘরে অবস্থান করলে কল্পনা শক্তি, পড়াশোনায় দক্ষতা, সন্তানদের প্রতি যত্নবান হতে দেখা যায়। ষষ্ঠ ঘরে বুধ অবস্থান করলে যুক্তিবাদী, শত্রুর ওপরে জয় পেতে সাহায্য হয়, আইনি ও চিকিৎসা পেশায় সাফল্য লাভ করতে দেখা যায়। সপ্তম ঘরে বুধ বসলে সঙ্গীর সাথে চতুর কূটনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারিত্ব শুভ হয়। অষ্টম ঘরে বসলে গোপন বিষয় নিয়ে আগ্রহ, গুপ্ত জ্ঞান, গবেষণায় সাফল্য লাভ করতে দেখা যায়। নবম ঘরে বসলে উচ্চশিক্ষা, ধর্ম ও বিদেশ যাত্রায় বুদ্ধিবৃত্তিক সাফল্য। দশম ঘরে বুধ অবস্থান করলে কেরিয়ারে দ্রুত উন্নতি হয়, প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে শুভ হতে দেখা যায়। 11তম ঘরে বসলে বন্ধু বান্ধবের সহায়তায় লাভ হয়, আয় বৃদ্ধি হয় এবং নিত্য নতুন ভালো কন্ট্যাক্ট তৈরি হয়, অর্থাৎ যোগাযোগ তৈরি হয়। 12তম ঘরে অবস্থান করলে লুকানো প্রতিভা, বিদেশে কাজ, আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হয়ে পড়ে। তাহলে পরিশেষে বলি, বুধ মানেই যোগাযোগ, বুদ্ধি, বাণিজ্য ও বিশ্লেষণ। শুভ বুধ একজনকে সৃষ্টিশীল, চতুর, কূটনৈতিক এবং যুক্তিবাদী করে তোলে। দুর্বল বুধ থাকলে অস্পষ্ট চিন্তা, ভুল সিদ্ধান্ত এবং বাচন সমস্যা হয়। আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বুধ যদি ক্ষতি করে তাহলে সেই ক্ষতির পরিণাম সুদূর প্রসারী হয়। কেন বলুন তো? কারণ আপনি কথার মাধ্যমে একটা মানুষকে আঘাত করলে সেই মানুষটি চিরকাল সেই কথাটা মনে রাখবে। সুতরাং বুধের প্রতি যত্ন নেওয়া আপনাদের জন্য একান্ত প্রয়োজন। তাই পান্না ধারণ, বুধ মন্ত্র জপ, বুধবারে উপবাস অত্যন্ত উপকারী। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলেও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।